শুভ দুপুর। রিমভিশনে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আবার চলে এসেছি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে করলাভেলি চা বাগানের পাশে লোটা দেবীর মায়ের মন্দির আজকে আমাদের গন্তব্যস্থল। আচ্ছা, ছোট্ট করে একটু বলে নিই, এই যে বৃষ্টি দেখছেন, এই বৃষ্টি আগে এখানে ছিল না। এখানে মায়ের মন্দিরে আসার জন্য একটি বাঁশের সাঁকো ছিল, সেটা দিয়ে সবাই কষ্ট করে মায়ের মন্দিরে আসতো। আচ্ছা, ডান দিকে একটি ছোট পুকুর আছে। এই পুকুরের একটি বিশেষত্ব আছে, সবটাই জানাবো। আগে চলুন মায়ের দর্শনটা করে নিই। আমি ঢুকে পড়লাম মায়ের মন্দিরের দিকে, একটু একটু করে এগিয়ে যাচ্ছি। সামনে অনেকটা খোলা জায়গা আছে। মন্দির প্রাঙ্গণে বেশ অনেকটাই জায়গা রয়েছে। পাশে চা বাগান, আগেই বললাম ওপাশে একটি মাঠ আছে। মাঠেরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সবই জেনে নেব। মন্দিরের একপাশে চা বাগানে ঘেরা। এখানে একটি কুয়োও রয়েছে। আজকাল বিশেষত কুয়ো দেখা যায় না, কিন্তু এখানে একটি আছে। চারিদিকে সবুজ, খুব শান্ত পরিবেশ আর নির্জন বটে। এখানে একটি শিব মন্দির আছে। এই যে পাথরগুলি দেখতে পাচ্ছেন, লাল সুতোয় বাঁধা, এগুলো ভক্তরা বেঁধে যায়। যে এখানে যারা এখানে পুজো দিতে আসে, তারা এখানে তাদের মনের আশা পূরণের জন্য একটি করে পাথর বেঁধে যায়। মা তাদের সকলের মনের আশা পূর্ণ করে। এই লোটা দেবী মা খুবই জাগ্রত। আমি অনেক ছোটবেলা থেকেই এখানে এসেছি এবং দেখেওছি। আমি ধীরে ধীরে করে মায়ের মন্দিরের দিকে প্রবেশ করলাম। মা লোটা দেবী, এই লোটা দেবী মা। আর সামনে ডান দিকে পুকুর ছিল ঢুকতেই। সেই পুকুরের যে একটি মাহাত্ম্য আছে, সেটা আমরা সবটাই শুনে নেব ঠাকুর মশাইয়ের কাছ থেকে। মায়ের অনেক মাহাত্ম্য, ঠাকুর মশাই সবটাই আমাদের বলবেন। একটু অপেক্ষা করি, ঠাকুর মশাই আসছে। আচ্ছা ঠাকুর মশাই, কবে এটা পুজো এখানে হয়? এখানে হচ্ছে, নমস্কার, আমি এখানকার পুরোহিত। আমার নাম সুশান্ত চক্রবর্তী। আচ্ছা। আর এখানে পুজো হচ্ছে এবার 16ই মাঘ, 1 ফেব্রুয়ারি থেকে শুরু হবে। হ্যাঁ, 7 দিন যখন চলবে এখানে পূজা এবং মেলাও হয়। হ্যাঁ হ্যাঁ, আগের দিন মাকে আনা হবে, এই মাকে নিরঞ্জন করে দিয়ে আগের দিন, তারপরে সেদিন আপনার এসে বাসনে এখানে ঢাক দিয়ে জলপাইগুড়ি থেকে ঠাকুর প্রশাসন করে এখানে আনা হবে। আচ্ছা। হ্যাঁ, এখানে ফিতা কেটে, যাই হোক আমাদের বিধায়ক দিদি বা ফিতা কেটে আমাদের পূজার সূচনা হবে। আর আমি এটাতে করি যে সবারই করি আহ্বান, আমাদের এই মাঘী পূর্ণিমার উপলক্ষে সমস্ত সব বাইরে থেকে অনেক জায়গা থেকে লোক আসে, সবাইকে এই আমাদের এই সাধারণ আমন্ত্রণ রইল। আমাদের মেন মন্দিরের পেছনে খানিকটা জায়গা রয়েছে, এখানে ভোগ রান্নার ব্যবস্থা করা হয়। পুজোর দিনগুলিতে ভোগ রান্না করা হয় এখানটাতে।
আছে, শুরুতেই বলেছিলাম এই মাঠের কিছু গল্প আছে। সেটা হচ্ছে এই মাঠটা এখন ব্যবহৃত হয় পিকনিক স্পট হিসেবে। আর এখানে ওই মাঘী পূর্ণিমাতে যখন পুজো হয় তখন এখানে বিশাল মেলা বসে। আর পাশেই পুকুর, যে পুকুরের কথা বলেছিলাম এর একটি মাহাত্ম্য আছে। চলুন একটু ঠাকুর মশাইয়ের কাছ থেকে সবটাই জেনে নেওয়া যাক। ঠাকুরমশাই, এই পুকুরের কি শুনেছি যে অনেক বৈশিষ্ট্য মানে বিশেষত্ব আছে, কি ব্যাপার আছে এটা একটু বলুন না। এটা বিশেষত্ব হচ্ছে যে এখানে আগে বিয়ে বাড়ির, শ্রাদ্ধাদির, অন্নপ্রাশনের সমস্ত বাসনপত্র এখান থেকে উঠতো। হ্যাঁ, আর বাসনের সাথে একটা ঘটি থাকতো বলেই এখানে এটার নাম হয়ে গেছে লোটা দেবীর মন্দির। আচ্ছা, এই জন্য এটা নামকরণ হয় লোটা দেবী। যেহেতু বিহারি ভাষা ঘটিকে লোটা বলতো, এই জন্যই এটার নাম হয়েছে লোটা দেবীর মন্দির। আর এই পুকুরে আগে, এখন তো একটু পলি পরে বিয়ে হয়ে আছে, আগে এখান থেকে যত গরু বা ছাগলের বা গরুর বাচ্চা হতো বা কিছু দুধ দিতে ওরা পূজা দিতে আসতো, যে দুধটা সমস্তটাই দুধটা নিচে চলে যেত। আর এখানে বিভিন্ন রকম মাছ, হ্যাঁ, প্রজাতি, বিভিন্ন প্রজাতির কচ্ছপ, হ্যাঁ, অনেক কিছু আছে এখানে। এখানে আর সব ওরা চলে আসতো। জবা ফুল দিলে কচ্ছপ দেখা যায় এখনো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখনো আছে কচ্ছপ। আর কি ফুল দিলে? জবা ফুল। ও, জবা ফুল দিলে কচ্ছপ উঠে আসবে? কচ্ছপ উঠে আসে। কেন এটা? এটা ওদের খাবার তো। আচ্ছা, জবা ফুলটা খাওয়া। হ্যাঁ, ওরা চলে আসে। এই সেই, হ্যাঁ, এই পুকুরে আমাদের হচ্ছে ওই যে গাছের গোড়ায়, ওই যে আমাদের যে মাঘী পূর্ণিমা যে পুজো হয়, প্রথমে আমাদের গাছের গোড়ায় ওখানে পুজো হয়ে মায়ের পুজো, একটা ষোড়শ পূজার ওখানে গাছের ওই বাকুর গাছ, ওখানে আমাদের পুজো হয়, ওখানে বলি হবে। হওয়ার পরে তারপরে আমার এখানে মায়ের এখানে আমাদের পুকুরের পূজা হবে। এখানে আমাদের আছে যেটা নাকি কুর্ম অবতার রূপে আমাদের এই পুকুরটাকে পূজা করতে হয়। নারায়ণেরই একটা রূপ। হ্যাঁ, কুর্ম অবতার এখানে যেহেতু কচ্ছপ, এই জন্য আমাদের ওদের পুজো করতে হয়। পুজো করে দিয়ে এখানে নৌবিদ্য ঘর, এমনকি আমাদের ওই পেতলের যে ঘরটা বসানো, সেই ঘরটা আমাদের দিয়ে দিতে হয়। এখানে দিয়ে দিতে হয়। হ্যাঁ, প্রতি বছর একটা করে ঘরটি আমাদের দিয়ে দিতে হয় পুজো করে। তারপরে আমাদের রাতে যখন মায়ের পুজো। আপনি কত বছর ধরে আছেন এখানে? আমি এখানে আছি 35 বছর উপরে হয়ে গেল। 35 বছর উপরে হয়ে গেল। আচ্ছা, খুব ভালো লাগলো ঠাকুরমশাই, থ্যাংক ইউ। আমি ওই একই কথা সবাইকে করি আহ্বান, পূজায় সবাই আসো, সবাই এসে সবাই মায়ের কাছে আশীর্বাদ নাও, সবার মঙ্গল করুন। একদম একদম, আমরা পারলে তো আসবোই। একদম। জয় মা লোটা দেবী জয়। সব নিয়মে, মানে এখানে যেটা নিয়ম হয় সেটাই। আর এখানে অভাবনীয় লোক হয়। আর এখানে এমন প্রসাদ বিতরণ হয় না, ভাবা যাবে না। যে ধরুন সেখানে সকাল থেকে আরম্ভ হয়, ভোর 4টা থেকে আরম্ভ হয়, পরের দিন বিকাল মানে সন্ধ্যা 6টা অবধি ভোগের প্রসাদ দেওয়া হয়। 18-20 কুইন্টাল চালের ডালে রান্না করা হয়, মানে 7টা-8টা চুলা কন্টিনিউ ঠাকুর রান্না করতে হয়। বিরাট ব্যাপার, এখানে না আসলে কেউ বুঝতে পারবে না কি হয়। আর এই সমস্ত এটা ওই জলপাইগুড়ি বা বিভিন্ন জায়গা থেকে লোকজন এই ভোগের জন্য পাঠায়। এখানে অনেকে জানে না যে আমাদের সর্দিয়া যে আমাদের প্রাক্তন, আমি সে বিদেশ মন্ত্রী ছিল যে প্রণব মুখার্জি, উনি আমাকে এখানে পূজা পাঠিয়েছেন। উনি আমাকে রূপার থালা মায়ের পূজা পাঠিয়েছে। হ্যাঁ, উনার চিঠি আমার কাছে আছে, উনার ধুতি চাদর দেওয়া আছে, উনি আমাকে পাঠিয়েছে। উনার শালাকে দিয়ে দেবো প্রসাদ রায় আসছিলেন সাথে, এসে উনার পূজা দিয়ে গেছে। হ্যাঁ, বিরাট ব্যাপার। এখানে বিভিন্ন জায়গা থেকে লোক বাবা, তাহলে তো মানে হ্যাঁ। কিন্তু অনেকেই জানে না, শিলিগুড়ির তো লোটা দেবীর কথা অনেকেই জানে না, অনেকে জানে না। যারা সেইজন্যই আমি চেষ্টা শিলিগুড়ি থেকে লোক আসে, প্রচুর লোক আসে, কিন্তু এখনো মানে সেইভাবে মানে হয়নি। আমি চাইছি যে যাতে সেটা একটু। বালুঘাট থেকে কিছু লোক আসে, ওদের মানুষরা থাকে, ওরা এখানে পূজার জন্য রাতে এখানে মানে আমার এখানকার এত পূজার সময় এত সুন্দর রাত্রেবেলা তৈরি হয়ে যায় যে বিভিন্ন রকম, মানে আমি বললাম যে মানে মঞ্চ আমার এই স্টেজে যেটা ভরে যায়, আমার পুজো দেখার জন্য বসে থাকে এখানে। ওই সময়টা যে কি পায় ওরা। হ্যাঁ, মা একদম দুহাত ভরে সবাইকে মনে করে তোমার ইসে করে আশীর্বাদ করে রাখে। আর সবাই এখানে যে যেটা মানসা করে, আশা করি এখনো তোরাও এখন যে কোনো একটা কিছু মানসা করে যায়, দেখবি মনে মনে তোরা ঠিকই করবি। হ্যাঁ, মা পূরণ করেই, মাকে কাউকে ফেলে না। বাড়িতে স্মরণ করবি, তাও মা মা এমনই আর কি। সবকিছু জেনে নিলাম। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটি ব্লগে।